আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছিলাম সেটা হলো তাওহীদের গুরুত্ব। তো এই বিষয়টি আমি হঠাৎ করে বিষয়টি স্থগিত করছি, কারণ এই বিষয়টি একাধারে কয়েক জুমা লাগবে। একটি বিশেষ কারণে আমি এই বিষয়টি আপাতত স্থগিত করছি। আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। দুঃখিত যে আমাদের প্রচার মাধ্যমে তাওহীদের গুরুত্বের উপরে আজকে খুতবা দেওয়া হবে বলে প্রচার করা হয়েছিল, কিন্তু কোনো কারণে আজকে সেই বিষয়ে আলোচনা আমি করতে পারছি না। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল ইবারাতু লাইসাত বিল মাকান ওয়ালা জামান ইন্নামা বিল ইসতিকামা ওয়াত তাআ, অর্থাৎ সময় এবং স্থান ধর্তব্য নয়, মূল হচ্ছে আনুগত্য। সময় এবং স্থান এটি গুরুত্বের বিষয় নয়, গুরুত্বের বিষয় হচ্ছে আনুগত্য। হয়তো বিষয়টি নিয়ে আলোচনা করলে হয়তো আপনাদের বোধগম্য হবে ইনশাআল্লাহ। সময় এবং স্থানের কোনো গুরুত্ব আছে, গুরুত্ব নাই তা নয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ, তারপরে যারা আসবে তারা, তারপরে যারা আসবে তারা, এভাবে পর্যায়ক্রমে মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাগতভাবে যতই আল্লাহ রাসূলের যুগ থেকে পিছিয়ে আমরা আসছি ততই এর মান কমে যাবে। আবার কোনো কোনো কারণে আমাদের গুরুত্ব বেশি হতে পারে, অন্য হাদিসেও সেটা আসছে। আমরা এর আগে বিষয়টি আলোচনা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে সময়ে ঈমান ধরে থাকা অনেক কঠিন হবে। তো সে সময়ে আমাদের এই ভয়ঙ্কর যে মুহূর্ত, সেই মুহূর্তে ঈমান ধরে থাকা এত কঠিন হবে, যদিও হাদিসের সহিহ জয়ীফ নিয়ে ইখতিলাফ রয়েছে। তো হাদিসটি হাসান পর্যায়ের কেউ কেউ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে 50 জন সাহাবীর সমান নেকি পাবে। এমন একটা সময় আসবে যখন ঈমান ধরে থাকা অনেক কঠিন হবে, তাদের একজনের আমল তোমাদের 50 জনের সমান হবে। কাজেই আমি যেটা বলতে চাচ্ছি যে সময় এবং স্থান মূল ধর্তব্য বিষয় নয়, মূল হচ্ছে আনুগত্য। এই বিষয়টির উপরে আমি আলোচনা রাখবো যতটুকু পারি ইনশাআল্লাহ। আমরা মসজিদে জুমার সালাতে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বহু বান্দাকে এই সুযোগ দেন নাই। বাজারে এখনও পড়ে রয়েছে অসংখ্য মানুষ, বাজারে যারা পড়ে রয়েছে তাদের সংখ্যা আমাদের চেয়ে অবশ্যই বেশি, আমাদের চেয়ে এত বেশি যে যা আসলে ভাবতেই অবাক লাগে। আপনি তাদেরকে যা জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি, বলবে হয়তো আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল বাকি, আব্দুল কাফি, মাহবুব, মুস্তাফিজ, এই ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর নাম তারা বলবে। তাদের জন্মের সময় আকিকা করা হয়েছিল, যথাসময়ে ইসলামী ধাঁচে তারা চলে, কিন্তু দেখা যায় যে জুমার দিনে এমন বিশেষ মুহূর্তেও তাদের তাকদিরে জুমাতে উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে না। এটা আল্লাহর পক্ষ থেকে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইয়াশরাহ সাদরাহু, মান ইউরিদুল্লাহ ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যার ভালো চান তার জন্য তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ রাসূল বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কাজেই আমরা অনেক মানুষ মসজিদ থেকে মাহরুম হওয়া সত্ত্বেও এমনও অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যে হয়তো পথিমধ্যে আছেন,
অসুস্থ অবস্থায় আছেন, যারা শরীয়ত ওজরের কারণে মসজিদে আসতে সক্ষম হননি, এমন আল্লাহর অনেক বান্দা আছেন মসজিদে আসতে সক্ষম হননি, কিন্তু আমাদের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হতে পারে। তো সময় এবং স্থান এটি ধর্তব্য বিষয় নয়, ধর্তব্য বিষয় হচ্ছে আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন, আমাদের চেহারা দেখবেন না, আমাদের পদবি দেখবেন না, আমাদের কোনো কিছু দেখবেন না, দেখবেন অন্তর এবং আমল। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তর এবং আমল দেখবেন। এই যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, যে সময় এবং স্থান মূল ধর্তব্য বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা কি ছিল না? ছিল কি না? ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছে, অথচ আল্লাহ রাসূলকে অস্বীকার করার কারণে তারা কাফের। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অত্যন্ত ভয়ঙ্কর ইসলামের সবচেয়ে বড় শত্রুরা রসুলগণের যুগে না এখনকার যুগে? কোনটা? রসুলগণের যুগে। তারা অত্যন্ত মূল্যবান যুগকে পেয়েছিলেন এবং পৃথিবীর সবচেয়ে সেরা মানবের সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল, এরপরেও তারা কাফেরই থেকে গেছে। কাজেই সময় এবং স্থান এটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আনুগত্য। আমরা যারা হজ এবং উমরা করতে সক্ষম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, কাবা শরীফের চত্বরে পা দেওয়াটাই কিন্তু আশ্চর্যের কিছু না, এটা ধন্য হওয়ার কিছু না, এটা অনেক বড় কিছু না। অনেক বড় হচ্ছে যে আপনি কতটুকু আনুগত্য করেছেন সেখানে, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক কতটুকু হজ এবং উমরা সম্পাদন করেছেন, এটা হলো মূল লক্ষ্য বিষয়। এ ভালো কাজ কতজনই না করতে পারে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছিলেন, তার আগে কাফেররা কাবা শরীফের কি তারা ধারক বাহক ছিল না? তারা হাজীদেরকে পানি পান করিয়েছিল না? তারা কি কাবা শরীফের সেবা করেছিল না? তারা কি খাদেম ছিলেন নাকি? কাফেররা ছিল। কুরাইশ, তৎকালীন সেই কুরাইশরা, মুশরিকরা, তারা কাবার খেদমত করেছিল। তারা কাবায় যারা দর্শন করতে যায় তাদের পর্যাপ্ত খেদমত করেছিল, যে খেদমত হয়তো আজকেও অনেকেই আমরা আলহামদুলিল্লাহ যারা তাদের খাদিমুল হারামাইন তারা যথাযথ সেবা করার চেষ্টা করেন। অসংখ্য মানুষের কারণে যদিও অনিচ্ছাক্রমে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তারা চেষ্টা করেন। তো কাবার সেবা করেছিল কাফেররাও, মুশরিকরাও। তাহলে কি বোঝা যাচ্ছে? সময় এবং স্থান মূল ধর্তব্য বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আনুগত্য। কতটুকু আনুগত্য করতে পেরেছি। যারা হজ সম্পাদন করতে যায় দেখবেন যে তারা হজ করতে গিয়ে অসংখ্য বিদআত করছেন, অসংখ্য শিরক করছেন, সুন্নাহ মোতাবেক যেভাবে হজ সম্পাদন করার প্রয়োজন তা করছেন না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা হচ্ছে না, অসংখ্য বিদআত তারা করছে। 5-7-10 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে তারা অনেক এমন অন্যায় কাজ করছেন যেগুলোর মাধ্যমে তাদের হজ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কাবার চত্বরে পা দেয় মূল ধন্যবাদের বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আনুগত্য। ফেরাউন মূসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে পৃথিবীর সবচাইতে বড় কাফের, যে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, যে আমি তোমাদের সবচাইতে বড় ইলাহ, এভাবে সে দাবি করেছিল। আল্লাহর নবীকে সচক্ষে সরাসরি পাওয়া সত্ত্বেও সে এভাবে দাবি করেছিল। তো এরকম কিছু নজির আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, যে নজিরগুলো অত্যন্ত আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে নাড়া দেবে, যে আসলে হাজির ঘরে জন্মগ্রহণ করলেই হাজি হওয়া যায় না, হজ করলে হাজি হওয়া যায় না, সালাত আদা করলেই মুসল্লি হওয়া যায় না, এবং যে যত ভালো কাজই করি না কেন, ভালো কাজ করলেই যে আপনি অনেক কিছু হয়ে গেলেন এমনটা নয়। মূল হচ্ছে আনুগত্য এবং এখলাস, এটা হচ্ছে মূল। তো এরকম একটি নজির দৃষ্টান্ত, সেটা হচ্ছে
আমরা নূহ আলাইহিস সালামের ইতিহাস আমরা অনেক শুনেছি, অনেক জানি। নূহ আলাইহিস সালাম যখন তিনি তার নৌকা বানালেন, তিনি পশুদের মাঝে শুধুমাত্র একবার ঘোষণা করলেন। পশুরা তৎক্ষণাৎ নূহ আলাইহিস সালামের ঘোষণায় এক ডাকে পশুরা নৌকা এসে আরোহণ করলো। যে যে পশু যে যার যার আরোহণ করার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে নূহ আলাইহিস সালামের মাধ্যমে সব পশু সাড়া দিল। দেখা যাচ্ছে নূহের ঘরে যে তার সন্তান রয়েছে, ছেলে কেনান, নবীর ঘরের সন্তান, নবীর ঘরের সন্তান। আমি বলছি কি, স্থান এবং সময় ধর্তব্য নয়, মূল বিষয় হচ্ছে আনুগত্য। নবীর ঘরের সন্তান, নবীওয়ালা, নবী পরিবেশে যে সন্তান মানুষ হয়েছে, যার বাবা নবী, এতদাস এরপরেও সেই নূহ আলাইহিস সালামের সন্তানের ভাগ্যে, তাকদিরে ইসলাম জোটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদিরে ইসলাম রাখেননি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চেয়েছেন তাই হয়। তো 950 বছর আমরা সকলেই জানি, নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তিনি দিনে রাতে লাইলান ওয়া নাহারা, যে দিন রাত, সূরা নূহতে এই শব্দটি আসছে যে নূহ আলাইহিস সালাম দিনে রাতে সব সময় মানুষদেরকে দাওয়াত এবং মানুষদের মধ্যে দাওয়াত তাবলীগের কাজ করেছেন, তাওহীদের দিকে আহ্বান করেছেন। কিন্তু তার আহ্বানে মানুষরা সাড়া দেয়নি। সাড়া দিয়েছিল একেবারেই স্বল্প সংখ্যক, 100 জনও পূর্ণ হয়নি। 950 বছরের দাওয়াত তাবলীগ আহ্বান, এর ডাকের সাড়া দিয়ে মাত্র 100 জন লোকও পূর্ণ হয়নি। বর্ণনায় আসছে 40-80 জন হয়তো সর্বোচ্চ হতে পারে। এতটুকু পরিমাণ, মাত্র কয়েকটা মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল। বোঝা গেল যে সময় এবং স্থান, যে যত উন্নত যুগকেই পেয়ে থাক না কেন, যত ভালো মানুষের সাথেই সাক্ষাৎ করুন না কেন, যত উন্নত জায়গাতেই যাক না কেন, যদি তার মধ্যে আনুগত্য না থাকে, তাহলে তার এই উন্নত জায়গায় পা দেয়া, উন্নত সময়কে পাওয়া, উন্নত ব্যক্তির সাথে সাক্ষাৎ, সব কিছুই মূল্যহীন। এগুলো কোনো কাজে আসে না। আমরা এটাই স্পষ্ট বুঝতে পারছি। এরকম আরো একটি নজির, যেমন ধরে নেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। ফিরআউনের স্ত্রীর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য দৃষ্টান্ত স্বরূপ তিনি বর্ণনা করেছেন। যে ফিরআউনের স্ত্রীর কথা, ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। যখন ফিরআউনের স্ত্রী তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ফিরআউনের জুলুম থেকে, ফিরআউনের অত্যাচার থেকে বাঁচার জন্য, তিনি শেষ পর্যন্ত বাঁচার জন্য বলতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে আঁকড়ে ধরার কারণে, তাওহীদকে একেবারেই কঠিনভাবে জোরালোভাবে আঁকড়ে ধরার কারণে শেষ পর্যন্ত তিনি অনেক নির্যাতিত হয়েছিলেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, তোমার কাছে আমার জন্য একটি ঘর নির্মাণ করো, জান্নাতে তোমার জান্নাতে আমার জন্য একটি তোমার কাছে ঘর নির্মাণ করো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং ফিরআউনের থেকে এবং তার কর্মকাণ্ড থেকে আমাকে রক্ষা করো। আমরা এখানে একটা যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, ফিরআউন পৃথিবীর সবচাইতে বড় কাফের। সেই কাফেরের ঘরে ওই স্থানে একজন ইমানদার নারী অবস্থান করছিলেন। তাহলে সময় এবং স্থান কি ধর্তব্য বিষয়? সময় কাফেরের ঘরেও ইমান তাকদিরে জুটতে পারে, ইমান ধরে রাখা সম্ভব। সেখানেও ইমান আছে, ইমানের সেখানে উৎপন্ন হয়েছিল, ইমান গজিয়েছিল, ইমান সেখানে ইমানদার একজন নারী, আল্লাহর বেলায় বিশেষ মহিষী, বিশেষ একজন ব্যক্তি, আল্লাহর বান্দি সেখানে ছিল। তো কাফেরের ঘরে, যেখানে সবসময় কাফেরের পরিবেশ দেখছে, সর্বদাই যে নিজকে ইলাহ বলে দাবি করছে, সর্বদাই আল্লাহ দ্রোহী কথা বলছে, এমন জায়গায়, এমন স্থানে এমন একজন আল্লাহর বিশেষ বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিলেন, ঈমানকে ধরেছিলেন, ঈমানকে আঁকড়ে ধরেছিলেন, তাওহীদের উপরে অবিচল ছিলেন। এটা একটা অনন্য নজির। এই প্রমাণ, এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মুমিনদের জন্য বর্ণনা করেছেন যে আমাদের কোনো
আমাদের কোনো অজুহাত চলবে না। আমরা এই পরিবেশে এই যুগে কিভাবে ইসলাম মানব, কিভাবে ইসলাম শিক্ষা করব, কিভাবে আমরা সুদ থেকে দূরে থাকব, ঘুষ থেকে দূরে থাকব, কিভাবে 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 অনেক অসংখ্য প্রশ্ন আমাদের। আমরা এই কাজ কীভাবে করব, এই কাজ কীভাবে করব, কিভাবে পর্দা করব, অসংখ্য প্রশ্ন। সেখানে আমরা যদি এই বিষয়টি ভাবি, আসিয়ার স্থান থেকে যদি আমরা ভাবি, তাহলে তিনি কিভাবে ঈমানকে ধরেছিলেন, তাওহীদের উপর অবিচল ছিলেন, তাওহীদকে কখনো প্রত্যাখ্যান করেননি। কাজেই আমরা যেটা সারাংশ বুঝতে পারছি সেটা হচ্ছে যে সময় এবং স্থান ধর্তব্য বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হচ্ছে মূল বিষয়। কাজেই আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়টি পরিপূর্ণভাবে অনুধাবন করার তৌফিক দান করুন, বলে আমিন। একইভাবে বিপরীতে সেখানে ওই আয়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম তিনি একজন নবী। তিনি নবী হওয়া সত্ত্বেও তার ঘরে একজন কাফের স্ত্রী ছিল। নবী হওয়া সত্ত্বেও কাফের স্ত্রী, স্বামী নবী, স্ত্রী কাফের। দেখছেন দিন রাত 24 ঘন্টা দেখছেন যে তার স্বামী আল্লাহকে ডাকছেন, মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করছেন। সর্বদাই এই পরিবেশ সবসময় অবলোকন করা সত্ত্বেও, সব সময় এমন একটা নবীওয়ালা ঘরে, নবী পরিবেশে অনবরত অবস্থান করা সত্ত্বেও, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বাণী তার কানে যাওয়া সত্ত্বেও এই মহিলা ইসলাম গ্রহণ করেনি, সে ইসলামকে ত্যাগ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির মধ্যে ধ্বংস করে ফেলে দিয়েছিলেন। তার জাতিরা যেমন শাস্তিতে নিপতিত হয়েছিল, ওইভাবে নূহ আলাইহিস সালামের স্ত্রীও সেভাবেই ধ্বংস হয়েছিল। এমনকি তার সন্তান নূহ আলাইহিস সালামের ছেলেও একই ঘটনা ঘটেছিল। একইভাবে আমরা দেখতে পাবো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যদি ইতিহাস দেখি, দেখুন কাফেরের ঘরে, কাফের বাবা কাফের, আর তার ঘরে হচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তো বাবা কাফের, আমি গত কয়েক জমা আগে যে বাচ্চাদের, শিশুদের সাথে কীরকম আচরণ করতে হবে এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে হয়তো একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে যেমন আব্দুল্লাহ বিন উমর সাহাবীর কথা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কথা হয়তো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র 10 বছর বয়সে। শিশুদের মধ্যে থেকে, বালকদের মধ্যে থেকে সবচাইতে কম বয়সে ইসলাম গ্রহণ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং বয়স্কদের মধ্যে থেকে সর্বপ্রথম আবু বকর, এবং নারীদের মধ্যে থেকে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। একজন বালক 10 বছর বয়সে তিনি দেখেননি যে তার বাবা, তার চাচা, তার পিতামাতা আশেপাশে অনেক তিনি পরিবেশ অবলম্বন করছেন, দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নবী বলে স্বীকার করছে, কেউ অস্বীকার করছে। এমন একটা অত্যন্ত ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ রাসূলের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান আনছে তাদের উপরে জুলুম চালানো হচ্ছে বা হতে পারে, এরকম একটা ভয়ঙ্কর গোপনে ইমানের দাওয়াত তাবলীগের কাজ চলছে। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো এটা মনে করেননি যে দেখা যাক আমার বাবা কি করেন, আমার মা কি করেন, আমার চাচারা কি করেন, বয়স্করা কি করেন, এমনটা তিনি কখনো এই অপেক্ষায় ছিলেন না। বরং তিনি যখন বুঝতে পেরেছিলেন যে ইসলাম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দিকে যে আহ্বান, এটা সত্য, একটা বালক হওয়া সত্ত্বেও তিনি ওই মুহূর্তে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। এটা একটা আশ্চর্য বিষয়, অত্যন্ত আশ্চর্য বিষয়। তো সব রকমের নজির আছে, সময় এবং স্থান মূল ধর্তব্য বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আনুগত্য। তো এমনই একটি বিষয় যে বাবা কাফের আর বাবা কাফের, পুরো গোষ্ঠী কাফের, এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী হয়ে যখন তার কওমের মাঝে দাওয়াত এবং তাবলীগের কাজ করেছিলেন, তো দেখুন তার সম্প্রদায়, তার বাবারা, তার চাচারা, তার প্রতিবেশীরা কেউ তাকে মেনে নিয়েছিল না, কখনো মেনে নেয়নি। এরপরেও তিনি
সেখানে ইসলামের দাওয়াত এবং তাবলীগের কাজ চালিয়ে গিয়েছিলেন। আমি এখানে বলতে চাচ্ছি যে একজন কাফেরের ঘরে একজন নবীর আগমন, একজন কাফেরের ঘরে একজন নবীর আগমন, এটা অত্যন্ত আশ্চর্য বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, তার ইচ্ছা, তিনি সেই ইচ্ছাকে বাস্তবায়ন করেছিলেন। আজকে আমরা একজন আরেকজনকে দোষাই। বাবা যদি অত্যন্ত ভালো কাজ করে থাকে, ছেলে যদি খারাপ হয় বাবাকে দোষাই যে তুমি ভালো, তোমার ছেলে খারাপ। এটা আমরা বলি কি না? আমরা অনেকেই এই মসজিদে সালাতের জন্য আসি, অনেকে আবার আসি না। বাবারা আসি, ছেলেদেরকে আনতে পারি না। আবার ছেলেরা আসেন, বাবারা আসে না। দুই শ্রেণী আছে, কিন্তু আছে কি না? আছে, দুটাই আছে। এটা একটা আশ্চর্য বিষয়। আশ্চর্য বিষয় যে অনেক ছেলে আছে যারা বিশুদ্ধ আকীদার দিকে এমনভাবে ঝুঁকে গেছেন, যারা সবসময় পড়াশোনা করছেন। অনেক ছেলে আছে, এবং এমন কিছু ছেলে আছে এমন বিষয় নিয়ে পড়াশোনা করেন, এমন বিষয় নিয়ে মাথা ঘামান যেটা আমাদের অনেকের মাথায় নেই। এমন অনেক ছেলে আছে, যুবক ছেলে ভাইরা, ছাত্র ভাইরা আছেন, আমি জানি তাদেরকে। এমন অত্যন্ত আশ্চর্য বিষয় নিয়ে খুব গবেষণা করেন, যেটা আমাদের অনেক মুরব্বীদের মাথায় এখনো আসে নেই। বিপরীতে ওই ছেলে, ওই ভাইয়েরা, ওই ছাত্র ভাইয়েরা, তাদের মুখ থেকে আমার শোনা, তারা তাদের বাবাদের, তাদের মায়েদের ব্যাপারে জিজ্ঞেস করেন, আমার বাবা যে এরকম হারাম খান, অন্যায় করেন, আমি কিভাবে তাদের সাথে উঠা বসা করবো, বা আমার বাবার হারাম সম্পদ থেকে আমি কতটুকু ব্যবহার করতে পারবো, কতটুকু নিতে পারবো। আমাকে এই মসজিদে আমাকে এরকম অনেক যুবক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার বাবা হারাম খান, হারাম উপার্জন, এই কাজের সাথে জড়িত, তো তার থেকে আমি কতটুকু অর্থ সম্পদ দিতে পারি, আমি কি করতে পারি এভাবে। তো দেখুন যে যা বাবারা, মায়েরা, যারা এমন অনেক অভিভাবক আছে যারা এখনো বিশুদ্ধ আকীদার ব্যাপারে কোনো ধারণাই রাখি না, কিচ্ছুই বুঝি না, শিরক এবং বেদাতের সাথে জড়িত, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তাদের ঘরে এমন একটা সন্তান যে বিশুদ্ধ আকীদাকে কঠিনভাবে আঁকড়ে ধরবেন। এমন সন্তান, এমন ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকদীরে দিয়েছেন। এমন আছে, এই মসজিদে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই নজিরগুলো দেখাতে পারেন, এর হিকমত, এর বিশেষ কি চাহিদা, কি বিজ্ঞান এখানে নিহিত আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত ভালো জানেন। আমাদের বড়াই করার কিছু নাই। আমরা আলহামদুলিল্লাহ ওই ছাত্র ভাইয়েরা, ওই যুবক ভাইয়েরা, তাদের বাবা মাদের কাছে আমি তাদেরকে পরামর্শ দিই যে অত্যন্ত কৌশলে বাবা মাদের কাছে বিশুদ্ধ আকীদার দাওয়াত এবং তাবলীগের কাজ করতে হবে। তাদের ত্যাগ করা যাবে না, তাদের সাথে কখনো বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়া যাবে না, অত্যন্ত সাবধানতার সাথে চলতে হবে, তাদের সাথে কখনোই বেয়াদবি চলবে না। আমি তাদেরকে সবসময় এই বিষয়ে সাবধান করি। বিপরীতে আবার এমন অনেক বাবা আছে যারা এই মসজিদে আসে আলহামদুলিল্লাহ জন্মসূত্রে আহলুল হাদিস, এবং অনেক মুরব্বী আছে যারা হয়তো জন্মসূত্রে নই, হয়তো পরবর্তীতে হয়তো আমরা সহিহ আকীদার দাওয়াত তাবলীগের মাধ্যমে, বিভিন্ন বড় বড় আলেমদের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বী বাবারা আমরা এখানে আসি, কিন্তু আমাদের ছেলেদেরকে এখনও আনতে পারছি না। এটা আছে কিনা আমাদের মধ্যে? আছেন। আমাদের মাঝ থেকে বিদায় নেওয়া এক ভাই, সেই তোফায়েল আহমদ ভাই, আমি তার কথা অত্যন্ত সবসময় স্মরণ করি। তিনি নিজে আমাকে বলেছিলেন তার বাবা এখানে মসজিদে নিয়মিত আসতেন মুসাল্লি হিসেবে। তাকে আমি দেখেছি, তার বাবাকে দেখেছি। তার বাবা তোফায়েল ভাই নিজে বলেছিলেন যে আমার বাবা আমাকে, যেহেতু তিনি মারা গেছেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। তিনি এখানে উপস্থিত নাই, তার প্রশংসা করতে আমার কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। তো তিনি বলেছিলেন যে আমার বাবা আমাকে বারবার বলতেন ওই মসজিদে একবার জানা, একবার চল আমার সাথে, একবার চল। তিনি একবার আসছিলেন, আসার পর আলহামদুলিল্লাহ তিনি দাওয়াত, তিনি বিশুদ্ধ আকীদাকে এমনভাবে তিনি আঁকড়ে ধরেছিলেন আলহামদুলিল্লাহ। তিনি তার চাকরি যেটা করতেন, সেই চাকরি নিয়ে তার সংশয় ছিল, সেই চাকরিকে ছেড়ে দিয়ে তিনি ব্যবসায় জড়িয়ে গিয়েছিলেন বৈধভাবে, কোনো সুদি কারবারের সাথে না জড়িয়ে। আমি যতটুকু জানি, লা উযাক্কি আলাল্লাহ, আল্লাহর উপর যে কখন হাত বাড়াবো না, ভিতরের খবর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যদি তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতবাসী করুন, আমরা দোয়া করব। কাজেই বাবাদের উচিত হবে যে যাদের ছেলেরা এখনো
বিশুদ্ধ আকীদা থেকে দূরে আছি, তাদের উচিত তাদের ছেলেমেয়েদেরকে বিশুদ্ধ আকীদার দিকে নিয়ে আসা। আপনি বাবা হিসেবে আপনার ছেলেকে বলতে পারেন, চলো আমার সাথে ভালো কিছু কথা শোনো। আমি যতটুকু ইনশাআল্লাহ হয়তো আমার ভাষা কথা অত স্মার্ট নয়, আমি অত সুন্দর কথা বলতে পারি না, কিন্তু যতটুকু কথা বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বিশুদ্ধভাবে একেবারেই বিশুদ্ধ ছাড়া বলার চেষ্টা করি না। আমি আমার আমলে আকীদায় যখনই কোনো ভুল ভ্রান্তি আমি পাই সাথে সাথে আমি পরিবর্তন করি। আমার জ্ঞানের স্বল্পতার কারণে ভুল কিছু বলতেই পারি, কিন্তু যদি ভুল প্রমাণিত হয় আমি তৎক্ষণাৎ সেটা ত্যাগ করবো, ইনশাআল্লাহ অবশ্যই ত্যাগ করি। কাজেই আমি যেটা বলতে চাচ্ছি, সময় এবং স্থান মূল ধর্তব্য বিষয় নয়। আপনি অনেক ছেলেমেয়ের বাবা, আপনার উচিত হবে সই আকীদার দিকে ছেলেমেয়েদেরকে নিয়ে আসা, এবং যেসব যুবক ভাই রয়েছে তাদের উচিত, যারাই মসজিদে এসেছে তাদের উচিত তাদের বন্ধু বান্ধবদেরকে এদিকে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই তার আনুগত্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আনুগত্য করার তৌফিক দান করুন, আমিন। এরপরেও আমাদের মধ্যে অনেক সংশয়, অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি এটা সবসময় খেয়াল করি, দেখি। আমি যতটুকু আলোচনা করি, আমি যেটুকু কথা বলি, অনেক বড় বড় আলেমদের গবেষণা থেকেই কথা বলি। আকীদাগত বিষয় হোক, আপনার মানহাজগত বিষয় হোক, আপনার দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে হোক, আপনার কোনো ইসলামী দল বিষয় হোক, যে কোনো বিষয় হোক না কেন, ইনশাআল্লাহ পৃথিবীর অনেক বড় বড় ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, গত শতাব্দীর যত বড় বড় আলেম রয়েছেন, বর্তমান যারা বড় বড় মুফতি রয়েছেন, বড় বড় আলেম, সৌদি আরবের বড় বড় আলেম যারা রয়েছেন, তাদের মন্তব্য থেকে আমি আপনাদের সামনে কথা তুলে ধরি। আমি যতটুকু আলোচনা করি ইনশাআল্লাহ কোনো স্বজন প্রীতি, কোনো পক্ষপাতিত্ব না করে। কাজেই আমি যতটুকু আলোচনা করি, যে আলোচনা থেকে অনেকেই এর বিপরীত দিকগুলো খোঁজার চেষ্টা করি। আমি অনুরোধ করব, যদি কখনো আলোচনার মধ্যে কোনো বৈপরীত দিক পাওয়া যায় যে আপনার মানহাজের সাথে মিলছে না, তাহলে আমি অনুরোধ করব ওই বিষয়গুলো যারা বিশুদ্ধ মানহাজের উপরে যেসব আলেম ওলামা রয়েছেন, বড় বড় আলেম রয়েছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা বলুন, রাহিমাহুল্লাহ, আল্লাহর বেলা তাকে জান্নাত বেশি করুন, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ ইত্যাদি অনেক বড় বড় আলেম যারা রয়েছে, সব ডক্টর, এবং কোরআন সুন্নাহর উপরে বিভিন্ন আকীদা, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এসব বিষয়ের উপরে তারা গবেষণা করেছেন, এসব বিষয়ে ডক্টরেট করেছেন। তাদের মন্তব্য এইসব বিষয়গুলো নিয়ে কি আমি যে কথাগুলো বলবো, যদি কখনো আপনার মানহাজের সাথে না মেলে, তাহলে আপনার উচিত হবে এরকম বিশুদ্ধ মানহাজের আলেমের কথার মাধ্যমে আমার কথাকে ওজন করা। কখনো আপনি বিপরীত দিকটা খুঁজবেন, অনুরোধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এরকম একটি জায়গায় এসে জুমার খুতবা শোনান। এরপরে যদি আমরা মানুষের ভুল হবে কিনা? ভুলের বাইরে কেউ আছে? ভুলের বাইরে একমাত্র নবী রাসূলগণ। আর যে কোনো আলেম ওলামা যে করুক না কেন, ভুল থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আমি যা বলবো দু একটা ভুল থাকতেই পারে। যেমন আমি এই বিষয়ে অনেক আলোচনা করেছিলাম যে কারা গবেষণা করতে পারবেন, কাদেরকে আলেম বলা যায়, কারা ফতোয়া দিতে পারবেন, মুফতি কারা, এই বিষয়ে আমি বেশ কিছু আগে খুতবা দিয়েছিলাম, আলোচনা করেছিলাম। কাজেই যদিও হয়তো আমার কথার মধ্যে আমরা অত বড় আলেম নই, কিন্তু যতটুকু বড় বড় আলেমদের অনুসরণ করি, আমাদের কথার মাধ্যমে যদি কখনো মানহাজগতভাবে, আমি বারবার অনুরোধ করবো, মানহাজগতভাবে আমাদের উচিত বিশুদ্ধ মানহাজে আসা। আমার কথার সাথে আপনার কারো বিশ্বাসের মানহাজের যদি কখনো বৈপরীত্য দেখা দেয়, তাহলে এটাকে ওজন করা। আপনার উচিত আপনার দিনকে, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, ইসলাম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু জানার, আমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন, আমাদের কাছে সব কিছু উন্মুক্ত। আমরা চেষ্টা করব বিশুদ্ধ থেকে জানার জন্য। এই জন্য তো আমরা সহিহ সুন্নাহ, কোরআন সুন্নাহর হাদিসের অনুসারী বলে নিজকে দাবি করি। আমরা কোরআন সুন্নাহর অনুসারী বলে দাবি করা সত্ত্বেও যদি বিভ্রান্ত মানহাজের অনুসরণ করি, তাহলে এটা আফসোস না আনন্দের বিষয়? কোনটা? আফসোসের বিষয়, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আসুন আমি অনুরোধ করব যে
আমি হয়তো অনেক বড় বড় কাফেরদের দৃষ্টান্ত দিলাম, কিন্তু আমি এটা কখনো মনে করব না যে এত বড় বড় কাফেরদের সাথে দৃষ্টান্ত দিলেন, এমনটা নয়। আমি বলতে চাচ্ছি যে স্থান এবং সময় ধর্তব্য বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আনুগত্য। আমরা এখানে এই মসজিদে যারা আসতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যতটুকু মানহাজগতভাবে যতটুকু দূরত্ব আছে এই দূরত্বটাকে আমরা ত্যাগ করার চেষ্টা করব। আমরা বিশুদ্ধ মানহাজের অনুসরণ করার চেষ্টা করব। বড় বড় আলেম, আসলে আলেম কারা, কাদের ফতোয়া আমরা শুনবো, কাদের আলোচনা শুনবো, এটা আগে ভাবতে হবে। কার আলোচনা শুনবো, কার কথা শুনবো, এটাই ভাবতে হবে। আসুন আল্লাহ আমাদেরকে সর্বসাকুল্যে সব কিছুর ঊর্ধ্বে আমাদেরকে রাখতে হবে কোরআন সুন্নাহকে, কোনো ব্যক্তিকে নয়, কাউকে নয়, সব কিছুর উপরে আমাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোরআন সুন্নাহকে প্রাধান্য দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমরা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে, ইখতিলাফ করবে যে কোনটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, এমন অবস্থায় ফারুদ্দুহু, ওই বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। ওই বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিয়ে সেখানে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে ওজন করে দেখো কোনটা ভারী হয়, যেটা ভারী হয় সেদিকে যেতে হবে। আপনাকে উন্মুক্তভাবে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়টি অনুধাবন করতে হবে। সকল বলে আমিন। আমরা যতটুকু শুনলাম, যতটুকু বুঝলাম, আমি আপনাদেরকে সবসময় বিনীত অনুরোধ করব যে আল্লাহ আমাদেরকে সহি মানহাজ, বিশুদ্ধ মানহাজের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, এবং আমরা যারা রয়েছে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সেই মানহাজের দিকে আহ্বান করব, এবং আমরা যারা যুবক ভাইরা রয়েছি সেই যুবক ভাইরা তাদের বন্ধু বান্ধব এবং তাদের বাবা মাদেরকে আবার এদিকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা সর্বসকলে সবসময় চেষ্টা করব যে আমরা ইনশাআল্লাহ আমরা দাওয়াত এবং তাবলীগের কাজ করে যাব। আর এইখানে আসতে পারাটাই কিন্তু ধন্যবাদের বিষয় নয়, এটাও মাথায় রাখতে হবে। আমরা অনেককে দেখি ইসলামী আন্দোলন বা অনেক বিভিন্ন ইসলামী দলের সাথে যারা জড়িয়ে আছি, প্রত্যেকে ভাবছি কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি দল ভাবে যে আমি একমাত্র ঠিক, আমি প্রত্যেকে বলে করে যায় যার যার মতবাদ মানহাজ নিয়ে সে আনন্দিত, প্রত্যেকেই নিজ নিজ মানহাজে আনন্দিত। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের একটি আকীদা হচ্ছে যে কোরআন হাদিস আপনার ব্যাখ্যা আপনি বুঝবেন না, সাহাবে কেরামগণ সালাফে সালিহিনগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেভাবে বুঝবেন। কোনভাবে বুঝবো, কিভাবে বুঝবো? কোরআন হাদিস আপনি নিজ ইচ্ছা মতো ব্যাখ্যা করবেন না, সাহাবে কেরামগণ, আল্লাহ রাসূল, সাহাবে কেরামগণ, তাবেঈগণ যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে বুঝবেন। কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল এবং সাহাবে কেরামগণ, তাবেঈগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেভাবে আমরা বুঝবো, ইচ্ছা মতো নয়। আজকে এক ভাই ফজরের সালাতের পর তিনি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এরপরেও কিছু তার বেদাত নিয়ে তার সমস্যা আছে। তিনি বলছেন যে হুজুররা এই যে মাইকে আজান দেয় এই সেই এগুলা এখন করেন কেন? যদি বেদাত আপনি না করেন তো এগুলো করেন কেন? এটা তো আপনার বেদাত। আমি তাকে বললাম যে যদি কেউ এটা বলে থাকে যে এগুলো বেদাত, তাহলে তার বেদাতের ব্যাপারে ধারণা কম আছে, ঘাটতি আছে। তিনি বড় বড় আলেমদের ব্যাখ্যা জানেন না, এবং সালাফে সালিহিনরা বেদাতকে কোনগুলোকে বেদাত বুঝেছেন সেটা তিনি জানেন না, যে কারণে এগুলোকে বেদাত বলেন। কাজেই যে আমি যেটা বলবো, কোরআন সুন্নাহকে বুঝতে হবে নিজস্ব ব্যাখ্যায় নয়, সাহাবে কেরামদের ব্যাখ্যায়, তাবেঈদের ব্যাখ্যায়, তাবেঈদের ব্যাখ্যায়, তারা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছেন সেভাবে বুঝবো। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের বিশুদ্ধ মানহাজের দিশা পাবো, বিশুদ্ধ মানহাজের উপরে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসতে পারাটা তাহলেই আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। যদি আমরা এরপরেও আমরা যদি বিভ্রান্ত থাকি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে, অনেক বড় ক্ষতির কারণ হবে। আল্লাহ আমাদেরকে তার রাসূলের বিশুদ্ধ সহিহ সুন্নাহর আনুগত্য করার তৌফিক দান করুন, আমিন।